আজকে বৃত্ত এর সংক্ষিপ্ত এর প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। সংক্ষিপ্ত একেরটা দেখো, একটি বৃত্তের কেন্দ্র 2, -4 বিন্দুতে এবং তা x² + y² - 2x + 2y - 38 = 0 বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তার মানে বৃত্তটির যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্র দেওয়া আছে আর তার উপরে একটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, x² + y² - 2x + 2y - 38, এই বৃত্তের কেন্দ্র কত? ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f মানে হচ্ছে 1, -1। ঠিক আছে, তাহলে আমার যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা ধরো নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের কেন্দ্রটা বলা আছে 2, -4, আর এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত? 1, -1। 1, -1 পয়েন্টটা এই বৃত্তের পরিধির ওপর আছে। এই বৃত্তের ওপর আছে মানে এই বৃত্তের পরিধির ওপর আছে। তাহলে এই বৃত্তের সমীকরণটা কীভাবে নির্ণয় করব দেখো। তাহলে ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ, কেন্দ্র আলফা বিটার মান দেওয়া আছে আর ধরে নেবো ব্যাসার্ধটা এই বৃত্তের। তাহলে এর সমীকরণ লিখতে পারি x - আলফা মানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার, সরি x - আলফা মানে হচ্ছে 2, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 মানে x - আলফা এর হোল স্কোয়ার প্লাস y - বিটা, বিটা মানে হচ্ছে -4, তারপর y -4 মানে y + 4 এর হোল স্কোয়ার = a²। এই বৃত্তের সমীকরণটা আমি এইভাবে ধরে নিলাম। তাহলে দেখো এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। এখানে শুধু এটা আননোন আছে, এর মান নির্ণয় করতে পারলেই আমরা এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আরেকটা শর্ত দেওয়া আছে দেখো, এর উপর একটা বিন্দু হচ্ছে 1, -1 বিন্দুগামী এই বৃত্তটা। আমি অত ভাষা দিচ্ছি না, ঠিক আছে, শর্টকাটে করাচ্ছি। তাহলে অতএব এই পয়েন্টটা এই সমীকরণে বসাবো। তাহলে এক্সের জায়গায় 1 - 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় -1 + 4 এর হোল স্কোয়ার = a²। তাহলে দিস ইমপ্লাইজ a² এর মান কত পাবো? এটা হচ্ছে -1² মানে 1 প্লাস 3² মানে হচ্ছে 9 মানে হচ্ছে 10। ঠিক আছে, অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, শুধু এটা আননোন ছিল, আবার এখানে তো পেয়ে গেলাম। তাহলে x - 2 এর হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার = 10। এবার এটাকে তুমি এভাবে রাখতে পারো অথবা ভেঙে লিখে দিতে পারো। ঠিক আছে, বইয়ে দেখবে এটা স্কোয়ারগুলো যেগুলো স্কোয়ার আছে এগুলো বিস্তৃত করা আছে, এভাবে রাখলেও ক্ষতি নেই। এরপর দেখো 2-এরটা 2, -2 বিন্দুগামী এবং x² + y² - 4x + 6y + 4 = 0 বৃত্তের সঙ্গে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করো আর বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে। ঠিক আছে, এই বৃত্তের সমীকরণটা তোমার দেওয়া আছে x² প্লাস y² - 4x প্লাস 6y প্লাস 4। আমাকে কী করতে হবে? এই বৃত্তের সঙ্গে এককেন্দ্রিক একটা বৃত্ত নির্ণয় করতে হবে। যে বৃত্তটা 2, -2 বিন্দুগামী, তাহলে এর সঙ্গে এককেন্দ্রিক কেন্দ্রটা দুজনের সেম এরকম হবে। এরও কেন্দ্র এটা,
ভেতরের বৃত্তটার কেন্দ্র এইটা, বাইরে বৃত্তের কেন্দ্র একই। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হয়ে যাবে? এর কেন্দ্র -g-f, মানে 2, -3। তাহলে বৃত্তের কেন্দ্র, উভয় বৃত্তের কেন্দ্র একই, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -3। ঠিক আছে, এখন এই ভেতরের বৃত্তটা আছে তার সমীকরণটা নির্ণয় করব। এই ভেতরের যে বৃত্ত তার একটা পয়েন্ট দেওয়া আছে 2, বিন্দুগামী। এই বিন্দুটা ধরো এইটা 2, বিন্দুগামী। তার মানে এই বৃত্তের পরিধির ওপর 2, বিন্দুটা আছে। তাহলে এই ভেতরের যে বৃত্তটা তার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা নির্ণয় বৃত্তের কেন্দ্রটা পাচ্ছি এখান থেকে 2, মানে আলফা বিটার মান পেয়ে গেলাম। তাহলে ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ, এর ব্যাসার্ধ হচ্ছে আমি a, তাহলে x-2 এর হোল স্কোয়ার প্লাস y+3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এখানেও দেখো এটা আননোন আছে, এর মান নির্ণয় করতে পারলি এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, আবার এই বৃত্তটা 2, বিন্দুগামী বলা আছে, 2, বিন্দুগামী। তাহলে অতএব 2, বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এক্সের জায়গায় 2, এর হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় -2 প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে a স্কোয়ার কত পাবো? এইটা 0 প্লাস 1 স্কোয়ার মানে 1, a স্কোয়ার মানে হচ্ছে 1। এখন এই a স্কোয়ারের মান এখানে বসিয়ে দেবো, তাহলেই এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ x-2 এর হোল স্কোয়ার প্লাস y-3 এর y+3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মানে হচ্ছে 1। এটাই এর বৃত্তের সমীকরণ। এবার একে যেমন উত্তর দেওয়া আছে দেখবে, ভেঙে দেওয়া থাকলে ভেঙে লিখবে। এখন দেখো, তোমাদের মনে রাখতে হবে যে কখনো দেখো x-α প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস y-β এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এই আকারে বৃত্তের সমীকরণ ধরছি। কখনো সাধারণ আকার ধরছি, যেমন x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই আকারে ধরছি। কেন এটা এই জন্য ধরছি, যখন যে আকারে ধরলে আমার সুবিধা হবে বৃত্তের সমীকরণটা বের করতে, ঠিক আছে, আমার প্রবলেম সলভ করতে সুবিধা হবে, সেই আকারে কিন্তু ধরতে হবে। এরপরে 3-এরটা দেখো, একটা বৃত্ত দিয়েছে, সেই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক এবং আর একটা বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা 2-এর মতোই অনেকটা, ঠিক আছে। 4-এরটা তোমরা নিজে নিজে করবে, সরলরেখা চ্যাপ্টার অনেকটা প্রবলেমের মতো। এবার দেখো 5-এর দাগের, শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো 5-এর 1 আর 2-এরটা দেখাচ্ছি একই রকম, ঠিক আছে। যদি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার ওপর 3টে যদি বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় দেখো, ঠিক আছে। 2-এরটা করে কি বলে দিয়েছে, 2, -1
আর 2,3 আর একটা বিন্দু দিয়েছে 4,-1। এই তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বৃত্তের ওপর তিনটে বিন্দু দেওয়া আছে। একটা বৃত্তের ওপর যদি তিনটে বিন্দু দেওয়া থাকে তাহলে সহজেই তার সমীকরণ নির্ণয় করা যায়। দেখো, তাহলে ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 সাধারণ আকারে ধরলাম। এটা হচ্ছে 1 নম্বর। ধরো এই বৃত্তটা এই তিনটে বিন্দুগামী, তাহলে এই সমীকরণটা এই তিনটে বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে অতএব তিনটে সমীকরণ পাচ্ছি। দেখো, এই বিন্দুটা এখানে বসাচ্ছি প্রথমে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, -1 স্কোয়ার মানে 1, প্লাস 2g(x) মানে 2, প্লাস 2f(y) মানে হচ্ছে -1, প্লাস c = 0। তাহলে দিস ইমপ্লাইজ 4 1 5, 4g - 2f প্লাস c = 0। এটা 2 নম্বর নাম দিলাম, 2 নম্বর সমীকরণ। দ্বিতীয় পয়েন্টটাও এখানে বসাবো 1 নম্বরে। তাহলে এখানে কি পাচ্ছি, এক্সের জায়গায় 2 হলো মানে 4, y² মানে 9, প্লাস 2g2 প্লাস 2f3 প্লাস c = 0। তাহলে দিস ইমপ্লাই 13 প্লাস 4g প্লাস 6f প্লাস c = 0। এটা 3 নম্বর সমীকরণ। এবার 3 নম্বর পয়েন্টটা 1 নম্বর সমীকরণে যদি বসে তাহলে কত হবে, 4 4 16 প্লাস -1² মানে 1, প্লাস 2gx 2g4 প্লাস 2f -1 প্লাস c = 0। তাহলে দিস ইমপ্লাইজ 17 প্লাস 8g, ঠিক আছে, -2f প্লাস c = 0। 3 নম্বর 4 নম্বর সমীকরণ। এখন দেখো 3 4 2 3 আর 4 এই তিনটে সমীকরণ, এই তিনটে সমীকরণ যদি সমাধান করি তাহলে তিনটে যে আননোন আছে GFC এর মান নির্ণয় করতে পারবো। এখন GFCর মান যদি নির্ণয় করা যায় তাহলে এই যে সমীকরণটা আমাকে বের করতে হবে তার সমীকরণটাও নির্ণয় করতে পারবো। কারণ এই সমীকরণটার এই বৃত্তের যে সমীকরণ 1 নম্বর যে বৃত্ত তার সমীকরণটা আমায় পেতে গেলে আমায় জি এর মান চাই, এফ এর মান চাই আর সি এর মান চাই। যদি বের করতে পারি তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ মানে 1 নম্বর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে দেখো 2 3 আর 4কে কীভাবে সমাধান করব। এই 2 3 আর 4 নম্বর সমীকরণকে আমি সমাধান করছি। দেখো, তাহলে প্রথমত 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে সি কেটে যাবে। তাহলে প্রথমত 2 - 3 করে পাই, ঠিক আছে। 2 - 3 করলে কত পাবো, 2 হচ্ছে 5 প্লাস 4g - 2f প্লাস সি মাইনাস 3 মানে কত 13 প্লাস 4g প্লাস 6f প্লাস সি = 0। এই সি আর সি কেটে যাবে কারণ এখানে মাইনাস সি হবে। তাহলে দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে, 5 - 13 মানে হচ্ছে -8। তারপরে 4g - 4g, ঠিক আছে, তার মানে এটাও কেটে গেল। তারপরে -2f - 6f মানে হচ্ছে -8f।
ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ 8f ইকুয়াল টু 8 ইমপ্লাইজ f ইকুয়াল টু 0, সরি f ইকুয়াল টু 1। এরপর 2 - 3 করলে এবার 3 - 4 করবো, 3 - 4 করে পাই, তাহলে কত পাবো দেখো, 3 হচ্ছে 13 প্লাস 4g প্লাস 6f প্লাস 3 মাইনাস 4 মানে হচ্ছে 17 প্লাস 8g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাই সি কেটে যাবে, 13 থেকে 17 বাদ মানে -4, এখানে 4g মাইনাস 8g মানে হচ্ছে -4g, 6f আর এখানে আছে প্লাস 2f মানে 8f ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাই এখান থেকে কত লিখতে পারি, -4g প্লাস 8f ইকুয়াল টু 0। এখানে দেখা একটা সমীকরণ পেয়েছি, এটা ধরো 5 নম্বর নাম দিলাম, এটা হচ্ছে 6 নম্বর নাম দিলাম। তাহলে 5 আর 6 যদি সমাধান করি তাহলে এখান থেকে এফ আর জি এর মান পাবো, তোমরা বের করবে। তাহলে দুটো আননোন পেলাম এফ আর জি। এবার বের করতে হবে সি এর মান। সি এর মানটা বের করতে গেলে কী করতে হবে, সি এর মান যদি আমি বের করতে চাই, দেখো 2 নম্বর সমীকরণে যদি বসাই সি এর মান পাবো, এফ জি এর মান বসালি সি এর মান পেয়ে যাবো, অথবা 3 নাম্বার অথবা 4 নাম্বার, 2, 3 আর 4 এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটাই এফ আর জি এর মান পেলে বসালেই আমি সি এর মান পেয়ে যাব। তাহলে তিনটি পেয়ে গেলাম, এফ জি আর সি। এখন এফ জি সি এই তিনটে আননোন এর মান পাওয়া মানে নির্ণেয় বৃত্তের যে সমীকরণ, মানে 1 নম্বর বৃত্তের সমীকরণটা পেয়ে যাওয়া। ঠিক আছে, এফ জি আর সি এর মান 1 নম্বর সমীকরণ বসাবো, তাহলে এই বৃত্তের সমীকরণটা আমি পেয়ে যাব। তাহলে ঠিক একই রকমভাবে একেরটাও তোমরা করে নিতে পারবে। একটা বৃত্তের ওপর যে কোনো যদি 3টে বিন্দু দেওয়া থাকে তাহলে ঠিক এই প্রসেসে এগোবো। এরপর দেখো 6টা আমি করে দেবো না, শুধু হিন্ট দিয়ে দেবো। দেখাও যে 4টে বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 4টি একই বৃত্তের ওপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ ও কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটা বৃত্ত 4টে বিন্দু দেওয়া আছে, দেখাতে হবে 4টে বিন্দু একই বৃত্তের ওপর আছে। ধরো এখানে এই 4টে বিন্দু দেওয়া আছে, একটা 2, 0 আর একটা দেওয়া আছে 5, 3, 5 - 3, আর একটা দেওয়া আছে 2 - 6, আর একটা দেওয়া আছে -1 আর -3। এই 4টে বিন্দু একই বৃত্তের ওপর আছে দেখাবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রথমত যে কোনো 4টে বিন্দুর মধ্যে যে কোনো 3টে বিন্দু দ্বারা, ধরো এই 3টে বিন্দু, প্রথম যে 3টে বিন্দু, এই 3টে বিন্দু যে বৃত্তের ওপর আছে তার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। মানে ধরে নেবো বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ধরি এই বৃত্তটার সমীকরণ এটা। তাহলে শর্তানুসারে এই 3টে বিন্দু এখানে আছে, তাহলে এই 3টে পয়েন্ট এখানে বসাবো। সেই 3টে পয়েন্ট ঠিক আগের মতো সমাধান করে, ঠিক আছে, এফ সি আর জি এর মান বের করব। তাহলে আমরা এই বৃত্তটার সমীকরণ পেয়ে যাব, এফ জি আর সি এর মান। তখন আবার এই সমীকরণে বসাবো, তাহলেই আমরা এই বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। এখন দেখো 4 নম্বর পয়েন্টটা বাকি আছে। আমাকে দেখাতে হবে 4টে
পয়েন্টই একই বৃত্তের ওপর আছে। তাহলে এখন 3টে পয়েন্ট একই বৃত্তের ওপর হলো, প্রথম দ্বিতীয় তৃতীয়টা। তা এখন এই 4 নম্বর পয়েন্টটা এই বৃত্তের ওপর আছে, এটা দেখাতে পারলেই প্রমাণিত হবে যে 4টে বিন্দু একই বৃত্তের ওপর আছে। এফ, জি আর সি এর মান বসানোর পর যে সমীকরণটা পাবো, সেই সমীকরণে এই পয়েন্টটা বসাবো। এখন যদি সিদ্ধ করে তাহলে বলবো যে 4টে বিন্দু একই বৃত্তের ওপর আছে। তারপর ওই বৃত্তটার কেন্দ্র বের করতে পারবো। ঠিক আছে, এরপর 7এরটা দেখো, প্রমাণ করো যে 3টে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্ত 3টির কেন্দ্র 3টি একই সরলরেখার ওপর অবস্থিত, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করব। প্রথমত ওই 3টে বৃত্তের কেন্দ্রগুলো বের করতে পারবো। তারপর দেখাতে হবে কি, ওই যে কেন্দ্র 3টি একই রেখার ওপর আছে, তার মানে ওই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, দেখবে 0 আসবে, তাহলে অতএব বিন্দু 3টি সমরেখ লিখে দেবে। এরপর ওই 3টে বিন্দু যে রেখার ওপর আছে তার সমীকরণ বের করতে হবে। তার মানে যে কোনো দুটো, ওই 3টে বিন্দুর মধ্যে যে কোনো ওই 3টে বিন্দুর মধ্যে যে কোনো দুটো বিন্দুর সংযোজককারী সরলরেখার সমীকরণ বের করলেই আমরা সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। এটা একরকমভাবে করা যেতে পারে, আরও অন্যরকমভাবে করা যেতে পারে, তোমরা দেখবে। 8এরটা খুবই সিম্পল, তোমরা নিজে নিজে করবে। এরপর দেখো 9এরটা কি বলে দেখো, মূলবিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 এবং 4, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। প্রথমে চিত্রটা রাখি। এরকম চিত্রটা, এটা ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বৃত্তটা মূল বিন্দুগামী বলেছে, দেখো মূল বিন্দু এর ওপর, বৃত্তটার ওপর আছে 0 0 বিন্দুগামী। আর কি বলেছে যে এই বৃত্তটার ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 একক আর 4 একক, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের ছেদিতাংশ থাকবে, এটা হচ্ছে 3 একক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 একক, মানে এখান থেকে এতটা দৈর্ঘ্য 4 একক, আর এখান থেকে এতটা দৈর্ঘ্য 3 একক। এটাকে বলা হয় এক্স ছেদিতাংশ এখান থেকে দৈর্ঘ্যটাকে, আর এখান থেকে দৈর্ঘ্যটাকে বলা হয় ওয়াই ছেদিতাংশ। ঠিক আছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে, আর বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আগে বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। তা ধরি বৃত্তটির সমীকরণ, সাধারণ আকারে বৃত্তের সমীকরণ ধরছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই বৃত্তটা 0 0 বিন্দুগামী, ভাষা লিখছি না, শর্টকাটে করছি। তাহলে অতএব 0 0 বসাও, এই সমীকরণে যদি 0 0 বসাই তাহলে সি এর মান পেয়ে যাবো 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে সি এর মান হচ্ছে 0। তাহলে প্রথমত সি এর মান 0 পেলাম। আবার শর্ত দেওয়া আছে, শর্তানুসারে এর এক্স ছেদিতাংশ হচ্ছে 3 একক। এক্স ছেদিতাংশ হচ্ছে, ফর্মুলা লিখে দিয়ে দেখবে, 2 × √g² মাইনাস সি ইকুয়াল টু 3। তাহলে দিস ইমপ্লাইজ g² মাইনাস সি মানে হচ্ছে 0 ইকুয়াল টু 3/2। দিস ইমপ্লাই, তাহলে g² কত হয়ে যাবে, 9/4। তাহলে জি কত হয়ে যাবে,
ইমপ্লাইজ জি হয়ে যাবে +3 অথবা -3। এখানে সরি, এখানে জি এর মানে হবে 3/2 +3/2 অথবা -3/2। এখন +3/2 হবে না, জি মানে হচ্ছে -3/2। কেন এটা আমি বলছি, দেখো এই বৃত্তের কেন্দ্রটা কত, প্রথম পাদে আছে দেখো, মানে কেন্দ্র -জি -f। প্রথম পাদে -জি আর -f এ বিন্দুটা আছে। প্রথম পাদে দুটোই ধনাত্মক হয়, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই ধনাত্মক হয়, তাহলে -জি হচ্ছে ধনাত্মক এখানে, তার মানে জিটা ঋণাত্মক। ঠিক আছে, যেহেতু জি <0, সেই জন্য নেগেটিভটা নেওয়া হলো। এবং আরেকটা শর্ত দেওয়া আছে, 2y ছেদিতাংশ √f² - c বলা আছে 4 একক। এখান থেকে কাটা হলো, তাহলে f² -0, c মানে 0 বর্গ করে দিলাম =4, উভয় পক্ষে বর্গ করে দিলাম, আর c এর মান বসালাম 0। এখানেও c এর মান কিন্তু বসেছি 0। তাহলে দিস ইমপ্লাইজ f সমান কত হয়ে যাবে, +-2। এখন -2 নিতে হবে, কারণ এফটা নেগেটিভ বলে। একই রকমভাবে জিটা পজিটিভ, প্রথম পাদে আছে পয়েন্টটা, তার মানে এফটা নেগেটিভ বলে। ঠিক আছে, তাহলে দেখো এই বৃত্তের সমীকরণটা আমায় বের করতে হবে। এখানে জি এর মান পেয়েছি, এফ এর মান পেয়েছি, সি এর মানও পেয়েছি, তার মানে বৃত্তটার সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অতএব বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2g মানে হচ্ছে -3/2 x + 2f মানে হচ্ছে -2y আর +c মানে 0, মানে লেখার দরকার নেই, =0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এবার এর কেন্দ্র আর কি বলেছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এবার বলেছে বৃত্তটির মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী ব্যাস কেমন হবে, এটা হচ্ছে ব্যাস নিশ্চয়ই কেন্দ্রগামী হবে, তাহলে মূলবিন্দুগামী ব্যাস এরকম হবে। এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই সরলরেখার ওপর দুটো পয়েন্ট আছে, একটা মূলবিন্দু আর একটা কেন্দ্র। তাহলে কেন্দ্র -g -f মানে কত, এখানে জি এর মানে পেয়েছি -3/2, মানে হচ্ছে -g মানে হচ্ছে 3/2, আর এফ হচ্ছে -2 মানে -f মানে হচ্ছে 2, তাহলে কেন্দ্রও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে অতএব বৃত্তটির মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ অতএব বৃত্তটির মূলবিন্দু ব্যাসের সমীকরণ হচ্ছে y মাইনাস একটা পয়েন্ট আছে 0 0, y -0 / x -0 = y1 - y2 / x1 - x2। তাহলে 0 মাইনাস কত লিখব, এই পয়েন্টটা দেখো, y1 - y2 0 - 2 / 0 মাইনাস একটা হচ্ছে 3/2। এবারে ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটাই অ্যান্সার। এরপর দেখো 10এরটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। কি বলেছে যে 2x + 3y = 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 2x + 3y = 6, তার মানে হচ্ছে x/3 + y/2 = 1। চিত্র এরকম হবে, এটা ধরো, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 3 0, এটা হচ্ছে 0 2। বলেছে কি যে এই সরলরেখাটা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে
তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। এখানে ও এ বি ত্রিভুজটা উৎপন্ন করেছে, তাহলে এই ও এ বি ত্রিভুজের পরিলিখিত বৃত্ত কেমন হবে? তার মানে এই বৃত্তটা 3টে বিন্দুগামী হবে। এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এখান থেকে বলতে পারি এবি এই বৃত্তের ব্যাস। তাহলে এবি যদি এই বৃত্তের ব্যাস হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে বৃত্তটির সমীকরণ শর্টকাটে করে দিচ্ছি। এটা মনে মনে ধরো x1 y1, তোমাদের লেখা দরকার নেই, আমি লিখে দিচ্ছি। আর এই বিন্দুটা ধরো x2 y2। তার মানে x2 y2 মানে হচ্ছে 0 2, আর x1 y1 মানে হচ্ছে 3 0। তাহলে বৃত্তটির সমীকরণ হবে, একটা বৃত্তের ব্যাসের যদি প্রান্ত বিন্দু দুটো দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ হয় x মাইনাস x1, তার মানে x মাইনাস 3 ইন্টু x মাইনাস x2 মানে x মাইনাস 0 প্লাস y মাইনাস y1 মানে y মাইনাস 0 ইন্টু y মাইনাস y2 মানে y মাইনাস 2 ইকুয়াল টু 0। সহজেই বৃত্তের সমীকরণ বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হলো একরকম প্রসেস। এখন বিকল্প পদ্ধতিতে যদি এই বৃত্তের সমীকরণ যদি বের করতে চাই, তাহলেও বের করতে পারা যাবে। কি করে? দেখো, এই বৃত্তটার ওপর 3টে বিন্দু আছে, একটা ও বিন্দু, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। তাহলে একটা বৃত্তের ওপর 3টে বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ আমরা আগের যে প্রবলেম করেছি কীভাবে বের করতে হয় সেভাবেও তোমরা বের করতে পারো। তার মানে বৃত্তের সমীকরণটা ধরে নেবে x² + y² + 2gx + 2fy = c। এই 3টে বিন্দু বসাবে, 3টে সমীকরণ পাবে। সেই 3টে সমীকরণ সমাধান করে এফ জি আর সি এর মান পেয়ে গেলে, ঠিক আছে, এখন এফ জি আর সি এর মান যখনই পেয়ে যাবে, তাহলেই আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। 11টা দেখো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যার ব্যাসের প্রান্ত বিন্দু দুটো দেওয়া আছে। ঠিক 10-এর মতো বের করতে হবে প্রথম পার্টটার জন্য, আর দ্বিতীয় পার্টটা তোমরা এমনি পারবে। এরপর দেখো 12, 1 আর 2 একই রকম। একটি বৃত্ত -2,5 ও 4,3 বিন্দুগামী এবং তার কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার ওপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। 12-1, তাহলে ধরি বৃত্তের সমীকরণ সাধারণ আকার ধরবো, x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণটা আমরা নির্ণয় করতে হবে। তার মানে এফ আর সি এর মান নির্ণয় আমাদের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g - f। এই কেন্দ্রটা কি আরেকটা সরলরেখা দেওয়া আছে তার উপর অবস্থিত। এটা ধরো বৃত্ত আছে, এর কেন্দ্র হচ্ছে -g - f। এই কেন্দ্রটা একটা সরলরেখার ওপর অবস্থিত। সেই সরলরেখাটা হচ্ছে, বইতে দেওয়া আছে দেখবে, 2x - 3y = 4। তাহলে এই সমীকরণটা -g - f দ্বারা সিদ্ধ হবে। তাহলে অতএব বলতে পারি, এক্সের জায়গায় -g বসাবো, তাহলে -2g, ওয়াই জায়গায় -f + 3f = 4। এটা একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এটার নাম দিলাম 1 নাম্বার, আর এটার নাম দিলাম 2 নাম্বার। এবং দেখো আরেকটা শর্ত বলা আছে যে এই বৃত্তটার ওপর আর দুটো পয়েন্ট দেওয়া আছে। সেই দুটো পয়েন্ট কি কি? একটা হচ্ছে -2,5 আর একটা হচ্ছে
4,3। তাহলে এই দুটো বিন্দু 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে অতএব, আমি ভাষা লিখছি না, তোমরা ভাষা লিখে নেবে, ঠিক আছে। 1 নম্বর বসাও, দুটো পয়েন্ট, প্রথমে 4, 3 বিন্দুটা বসাই। তাহলে 4 4 16 প্লাস 9 প্লাস 2G4 প্লাস 2F3 প্লাস C ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ 16 9 25 প্লাস 8G প্লাস 6F প্লাস C ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা 3 নম্বর নাম দিলাম। এরপর আরেকটা বিন্দু আছে, এটা বসাচ্ছি। দেখো এর -2,5 বিন্দুটা যদি বসে তাহলে কত হবে 1 নম্বর সমীকরণে? 4 প্লাস 25 প্লাস 2G ইন্টু -2 প্লাস 2F ইন্টু 5 প্লাস C ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ 29 মাইনাস 4G প্লাস 10F প্লাস C ইকুয়াল টু 0, 4 নাম্বার। এখন 3 আর 4 বিয়োগ করলে আমরা C কেটে যাবে, ঠিক আছে, C দুটো কেটে যাবে। 3 আর 4 বিয়োগ করলে G আর F দিয়ে একটা সমীকরণ পেলাম। আর 2 নম্বরে G আর F দিয়ে আর একটা সমীকরণ আছে। তাহলে এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে G আর F এর মান পেয়ে যাব। যখনই G আর F এর মান পেয়ে যাব তখন এই 3 নাম্বার অথবা 4 নাম্বারে G আর F এর মান যদি বসাই তাহলে C এর মান পেয়ে যাব। তাহলে 3টে মান পেয়ে গেলাম, F, G আর C। F, G আর C এর মান পেয়ে যাবো মানে 1 নম্বর বৃত্তের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, এভাবে বের করতে হবে। আর 12-2-এরটাও সে একই রকম। এরপর 13 নম্বরটা দেখো, হিন্ট দিয়ে দিচ্ছি শুধু। একটি বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 ইকুয়াল টু 0 সরলরেখার ওপর অবস্থিত এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। বৃত্তটির সমীকরণ ও ব্যাসার্ধ নির্ণয় করে। এরকম একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তটা x অক্ষকে -5 ভুজ বিশিষ্ট একটা বিন্দুতে ছেদ করে। তার মানে এখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে -5, মানে এই বিন্দুটা হয়ে যাবে -5,0। আর একটা হচ্ছে 3 ভুজ বিশিষ্ট একটা বিন্দুতে ছেদ করে, মানে হচ্ছে এখান থেকে এতটা 3 একক, তার মানে এই বিন্দুটা হয়ে যাবে 3,0। তাহলে দেখো এই বৃত্তটার ওপর দুটো বিন্দু দেওয়া আছে শর্তানুসারে। আর কি দেওয়া আছে, যে এই বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 সরলরেখার ওপর আছে। এরকম একটা সরলরেখা দেওয়া আছে, এটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এই সরলরেখার সমীকরণটা দেওয়া আছে 5x - 2y + 1। এটা হচ্ছে কেন্দ্রগামী নাও হতে পারে। ঠিক আছে, এই সরলরেখাটা 0 0 বিন্দুগামী নাও হতে পারে। 0 0 বিন্দুগামী অ্যাকচুয়ালি নয়। ঠিক আছে, আমার ছবিটা একটু ভালো করে আঁকলে হতো। আর এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0 0 বিন্দু নয়। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা এই সরলরেখার ওপর আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের সমীকরণটা যদি আমি ধরি x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0, তাহলে এর কেন্দ্র হয়ে যাবে -g আর -f। তাহলে এই পয়েন্টটা এর ওপর আছে, তাহলে এইটাকে এই পয়েন্টটা এখানে বসাবো। তাহলে f আর g দিয়ে একটা সমীকরণ পেলাম। তারপর কি করব, এই দুটো পয়েন্ট বৃত্তের সমীকরণও বসাবো। ঠিক আছে, তাহলে ওখান থেকে আরও দুটো সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করি তাহলে সি ক্যান্সেল হয়ে এফ আর জি দিয়ে আরেকটা সমীকরণ পাবো। ঠিক আছে, তাহলে এফ আর জি দিয়ে দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণকে সমাধান করলে এফ আর জি এর মান পাবো। তার মানে এইটা ঠিক 12-র যে একেরটা করলাম ওই রকমই করতে হবে। 14টাও সে একই।
কোনো বৃত্তের একটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, ব্যাসের সমীকরণ মানে ওর কেন্দ্র দিয়ে যাবে, তার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ হলে মাইনাস জি মাইনাস এফ বিন্দুটা এই সরলরেখার ওপর বসাতে হবে, আর তার ওপর দুটো বিন্দু দেওয়া আছে, 14টা ঠিক 13-র মতোই। এরপর 15 দেখো, 15টা কি বলেছে, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত 6,5 ও -3, -4 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণ এরকম আকারে ধরে নেবে, ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়, এ মানে ব্যাসার্ধ, এখানে এ যেহেতু 5 বলা আছে তাহলে 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 25, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই বৃত্তটা দুটো বিন্দুগামী, একটা হচ্ছে 6,5 আর একটা হচ্ছে -3, -4, তার মানে এই দুটো বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে অতএব দুটো সমীকরণ পাবো, দেখো একটা হচ্ছে এক্সের জায়গায় -6 মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25, এই বিন্দুটা বসালাম, এই একটা সমীকরণ পেলাম। এটা ধরো 1 নম্বর নাম দিলাম। এবার এই বিন্দুটা বসাবো, ঠিক আছে, -3 -4 মানে হচ্ছে -3 মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস -4 মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25, এই দুটোর সমীকরণ পেলাম। এখন এখানে দেখো এর মান দেওয়া আছে, মানে 5 দেওয়া আছে, এটা কোনো সমস্যা নেই। এখন আলফা আর বিটার মান চাই, এই বৃত্তের সমীকরণটা বের করতে চাইলে আমাকে দুটো আননোন এখানে পড়ে আছে, একটা আলফা একটা বিটা, এই দুটোর মান যদি আমরা জানতে পারি তাহলে এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ সমাধান করে আলফা আর বিটার মান পেয়ে যাব। তারপর আলফা আর বিটার মান এই সমীকরণে বসাবো, তাহলে বৃত্তটার সমীকরণ পেয়ে যাব। এরপর 16টা দেখো, এটাও হিন্ট দিয়ে দিচ্ছি। 16টা কি বলেছে, যে -2, বিন্দুগামী বৃত্তে দুটি ব্যাসের সমীকরণ, দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, যথাক্রমে 3x + y = 5 এবং x + y + 1 = 0, বৃত্তটির সমীকরণ ও ব্যাসার্ধ নির্ণয় করো। এরকম বৃত্তটা, তার দুটো ব্যাসে ধরো কেন্দ্র, এই দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, একটা সমীকরণ আছে x + y + 1 = 0, আর একটা দেওয়া আছে 3x + y = 5। তাহলে এই বৃত্তের সমীকরণটা আমি ধরে নেব x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এর কেন্দ্র কত, -g - f। ঠিক আছে, আর কি বলা আছে, যে এই বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে 2, -2, 2। তাহলে এই বিন্দুটা এই সমীকরণে বসাবো, তাহলে এফ জি আর সি দিয়ে একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এখন দেখো এর কেন্দ্রটা মানে -g আর -f, এই সমীকরণে এই সমীকরণকে সিদ্ধ করবে, আবার এই সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে একবার এই পয়েন্টটা এখানে বসাবো আর একবার এই পয়েন্টটা এখানে বসাবো, তার মানে জি আর এফ দিয়ে দুটো সমীকরণ পাচ্ছি। এখন এই দুটো সমীকরণ সমাধান করে জি আর এফ এর মান পাবো, জি আর এফ পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে আরেকটা সমীকরণ পেয়েছি যেখানে জি এফ আর সি আছে, সেখানে জি আর এফ এর মান বসাবো, তাহলে সি এর মান পেয়ে যাব। এখন তিনটের মান পেয়ে গেলাম, জি এফ আর সি এর মানও পেয়ে গেলাম, তাহলে এই সমীকরণে বসাবো, তাহলে বৃত্তটার সমীকরণ পেয়ে যাব।